তো গাইজ আজকে আমরা যাচ্ছি বরিশাল। আমি নিজের থেকে বেশি আমি তোরে ভালোবাসি, বাংলাদেশ থেকে চলে যেতেছি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি। আরেকজন তামিম, সেই ছেলেটা কুমিল্লা থেকে আসছে আমাদের সাথে ব্লগ করার জন্য। এখানে প্রচুর পরিমাণ ময়লা তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কাল। আমাদের শহর আপনাদের শহর বরিশাল। হে অন্তর পুইরা যায়। ভাই আমার সাথে দেখা করার জন্য অনেক মানুষ আসছে। ওয়েদারটা জোস। ওই দেখেন আপনারা সাইডে দেখতে পারতেছেন যে এখানে কুয়াশা হচ্ছে। কিশোর তোমার হাতের মুঠোয়। অলরাইট গাইজ, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইজ আজকে আমরা যাচ্ছি বরিশাল। সো বরিশাল যাচ্ছি, ব্লগ হবে না এটা কোনো কথা। সো আজকে যাচ্ছি ব্লগ 7 করতে। বরিশালের পার্ট 2 হবে, মানে দুইটা ভিডিও হবে। একটা হচ্ছে আমাদের যাওয়ার, আর একটা হচ্ছে ওইখানের ভিডিও। সো দুইটাই ভিডিও হবে, আর চিল হবে, ফান হবে, আর এনজয় হবে। তো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দাও। আজকে আমার সাথে যাচ্ছে মুন্না আর একজন তামিম, সে ছেলেটা কুমিল্লা থেকে আসছে আমাদের সাথে ব্লগ করার জন্য। বিকজ এখনো এখানে থাকে না, আগে থাকতো, আমার ভিডিও দেখতো, তার দেন আসলো, দেন আমরা চলে যাচ্ছি ওর সাথে, ওকে নিয়ে নিলাম টিমমেট। সো চলো আজকে এনজয় করব। বাকিটা লঞ্চে হবে, বাসে হবে, আর চিল নিয়ে ফিল হবে। আর কয়েকদিন পর ফাইম ভাইয়ের সাথে ব্লগ হবে কয়েকদিন পর। সো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দাও। অলরাইট গাইজ, আমরা এখন বাসে উঠবো। তো চলো বাসে উঠা যাক আর ব্লগটা এনজয় করতে থাকো। গাইজ আমরা এখন একটু সদরঘাটের এলাকায় আসছি, বাট এখানে মানে প্লেসটা অনেক সুন্দর। তো চলো একটা সিনেমেটিক শট হবে, আর কিছুক্ষণ পর লঞ্চ আসবে। তো এখানে আমরা যাবো, লঞ্চে উঠবো। আর রাস্তার ভিতরে কোনো শ্যুট নিতে পারি না, বিকজ অন্ধকার হয়ে গেছিলো, আর তখন আর বাসে আসছিলাম, তো জায়গাটা হয় নাই। তো চলো, আর বরিশাল যাওয়াতে যেতে হবে, আর এখানে একটা সিনেমেটিক শট হবে। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। দিবস রজনী তোমাতে সজনী, বাড়ি ঘর মাখামাখি, ব্যাকুল বাসরে যে আলো দুঃখ, সে আলোতে আমি থাকি। তুমি যাও যে শুধু তোমারই থাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। অলরাইট
গাইজ আমরা এখন ঘাটের ভিতরে এসে পড়ছি। তো এখন লঞ্চে উঠবো একটু পর, অ্যান্ড আমরা এখন যাচ্ছি বরিশাল। কোথায় যাচ্ছি? বরিশাল সদর। তো বরিশাল সদরে যাচ্ছি। তো আজকে দেখি কি লঞ্চ আসছে আমাদের জন্য, অ্যান্ড আমরা যাব। আর এখানে প্রচুর পরিমাণ গরম, অ্যান্ড ভিতরে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি। আর বাই দ্য ওয়ে গাইজ, একটু আগে একটা ভিডিও আপলোড দিছি, সেটা হচ্ছে এনাম ভাইকে নিয়ে। তো সবাই ওটা দেখে আসছেন নাকি জানি না, বাট ওইটা আমার বলতেছে। আর চলেন ভিডিওটা দেখে আসি, আর আমরা লঞ্চ উঠবো একটু। তো বাই, একটু পর আবার শুরু হবে। অলরাইট গাইজ, আমি এখন লঞ্চের সামনে আছি। তুমি কি এইভাবে বসবা? ও বাবা, ওই লাম্বা কতটুকু দেখছো? ও অনেক লম্বা, তাই ওর শুরুটা নিতে পারতেছি না। যাই হোক, আমি এখন সুরভিতে উঠবো। সুরভি 8 দিয়ে উঠবো, অ্যান্ড বরিশাল যাবো, অ্যান্ড সাথে যদি পারি সাথে দেখাবো। অ্যান্ড চলো বরিশাল যাওয়া যাবে। তো গাইজ, আমরা এখন ছাদে উঠবো, বিকজ আমি কখনো নিচে থাকি না, সবসময় ছাদেই বসি। অ্যান্ড ছাদে সবচেয়ে ভালো লাগে আমার। তো ছাদে মেবি এত লাইন থাকবে না, তাও যাবো। আর আমি খুবই মানে কি কমো, আমি বাংলাদেশ থেকে চলে যেতেছি। বাংলাদেশ থেকে? ও সরি ঢাকা ভাই ভুলে গেছি। তাহলে বাংলাদেশ বলতো না। মানে তিনজনে, ঠিক আছে। তাহলে সবাইকে বাই বাই বলে তো। বাই ঢাকা, বাই বাই বাই। ওকে, ঠিক আছে, তাহলে বাই বাই সবাইকে। আর বরিশালকে দেখা হচ্ছে। আর এখন আমরা ছাদে যাবো নাকি? চলো মুন্না, ছাদে যাই। মানে সিজন এখন মানে খুবই মানে বহুত ইয়ে আছে। সিজন, তোমার ফিলিংস কি এখন? আমার ফিলিংসটা হচ্ছে বলার মতো না, বিকজ এইখানে জায়গাটা অস্থির বরিশালের লঞ্চগুলা। আমি অনেক চাঁদপুরে গেছিলাম, অ্যান্ড অনেক জায়গায় গেছি। একটু জোরে বলো, আমি শুনতে পারতাম। আমার থেকে বরিশালটাই অনেক বেস্ট লাগতেছে লঞ্চটা। তো যাবো আজকে, এনজয় হবে, ফান হবে, আর চিল হবে। চিল নিয়ে ফিল করবো বরিশাল। আর আমাদের গার্লফ্রেন্ডের খুঁজে যাচ্ছি, বিকজ আমার গার্লফ্রেন্ড, কারো গার্লফ্রেন্ড সিরিয়াসলি ভাই, তুমি গার্লফ্রেন্ড ঘুরতে যেতেছো বরিশাল? কি করব ভাই, আমার গার্লফ্রেন্ড নাই, কেমনে আমি লাগে? কোন সময় আছে? আমারও কিন্তু মন চাইছে যে প্রেম করি, কিন্তু হ্যাঁ তুমি বলো, তো বলে গেছিলাম। তো তামিম, তোমার কি অবস্থায় আছো তুমি? আসলে গাইস বলতে আমি আজকে বরিশালে ফার্স্ট, আমি যাচ্ছি আরো জনের কাছে। আমি খুবই এক্সাইটেড। ও শোনো, ওর কিন্তু সব মেয়ে ক্রাশ, ঠিক আছে? জি জি। ভাই, তোমার থেকে আমাকে 2টা মেয়ে দাও, তোমার তো অনেক গার্লফ্রেন্ড আছে। মানে একটা গার্লফ্রেন্ড হলে ঠিক আছে, 5-6টা গার্লফ্রেন্ড। মাশাআল্লাহ, তোমার এতগুলো ভাই আমার আসলে একটা গার্লফ্রেন্ড নেই, আমি আসলে সিঙ্গেল, রাগিবের মতো। আসলে কি বলবো, আমি খুবই এক্সাইটেড, আমি বরিশাল যাচ্ছি। হ্যাঁ আসলে ভাই, তুমি এত লম্বা কেন ভাই? এটা আমার বংশীয়, সবাই লম্বাই, আমি লম্বা। আমি 5 ফুট 11 হচ্ছি। 5 ফুট 11 ইঞ্চি, ও মাই গড। তো ভাই দেখেন, তাহলে আমাকে দিতে আচ্ছা যাক, তোমরা সবাই এনজয় করো আর উপভোগ করো ভিডিওটা। আমি এখানে একটা জিনিস দেখতে পারতেছি যে এখানে প্রচুর পরিমাণ ময়লা। সো আপনারা প্রচুর, মানে আমি বুঝি না কেন আপনারা এত নদীর ভিতরে ময়লা ফেলান, বিকজ এটা নদীটা আমাদের, আপনাদের সবার। বিকজ এই নদীটা যদি বেঁচে থাকে তাহলে আমরাই অনেক দূরে যেতে পারবো, মানে কখনো কোথাও জায়গায় গেলে এই নদীতেও যেতে পারবে, মজা হবে অনেক। সো আপনারা যদি এই নদীটাকে এইভাবে করেন, ময়লা ফেলে রাখেন, তাহলে কীভাবে হয় বলেন? তো সবাই চেষ্টা করবেন যে নদীতে কোনোদিন ময়লা ফেলাবেন না, নদীটাকে বাঁচিয়ে রাখবেন, আর যতটুকু পরিমাণ পারবেন নদীটাকে আপন করে নেবেন। তো ময়লা ফেলানোর একটা নির্দিষ্ট জায়গা আছে, তো ওই জায়গায় ময়লা ফেলাবেন, তো আপনার পরিবেশটা ভালো থাকবে। সো এতটুকুই করবেন আপনারা, যেহেতু নদীটা আমাদেরই দেশ, বাংলাদেশের অনেক নদী আছে। সো অনেক নদী মানে মৃত্যুর দিকে এখন। তো আপনারা নদীটাকে একটু বাঁচিয়ে রাখবেন। গাইজ, অনেকেই
বলেছেন যে ফাহিম ভাইয়ের সাথে ব্লগ করতেছি না কেন, ইনশাল্লাহ ফাহিম ভাইয়ের সাথে ব্লগ হবে কয়েকদিনের ভিতরে। অ্যান্ড ফাহিম ভাই কীভাবে পরিচিত হয়েছে, ফাহিম ভাই হচ্ছে আমাদের এলাকার পাশে থাকে, মোহাম্মদপুর এলাকার। সো এইখানে এইভাবে ভাইয়ের সাথে অনেক আগে থেকে পরিচয় ছিল আমার। আর দেন তারপরে ওইখানে গিয়ে একদিন কথাবার্তা বললাম ফাহিম ভাইয়ের সাথে, আর কিছু মাধ্যম আছে তার মাধ্যমে পরিচয় হয়েছে। তো নাম বলতে চাই না আমি। তো চলো ব্লগটা এনজয় করতে থাকি আর ফান করতে চিল করতে থাকি। মুন্না তুমি ঘুমাও কেন? ভাই আমার মানে টেনশনে মাথা ঠিক নেই। তো গাই তোর টেনশন বেশি, এই টেনশন দিয়ে কী করবো? তো চলো কিছু ঘুরে আসি আর কিছু দেখি। তো গাইজ আমরা এখন আসছি ভিআইপি কেবিন, যেটা আমাদের ছাদ, এইখানে আমরা সবসময় বসি। তো আমাদের জন্য এটাই ভিআইপি কেবিন। তো তোমার কেমন ফিলিং? আমার ফিলিংস অনেক ভালো। পেপও করতেছে। তো আমরা এখন এখানে শুভ অ্যান্ড আমরা এখানে সবসময় বই। চলো ভিডিওটা এনজয় করতে থাকি আর লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। কি তামিম লঞ্চ ছাড়ছে? এবার খুশি? খুশি আমি অনেক। আচ্ছা। ওইটাও যাচ্ছি চিল নিয়ে ফিল করতে। কি করতে? চিল নিয়ে ফিল করতে। ও চিল নিয়ে ফিল করতে। ও বাহ, চিল নিয়ে ফিল করতে। তো রাকিব, আপনি লঞ্চ তো ছাড়ছেন, ভাইরা ওর নামটা কিছু ভাই। আচ্ছা যাই হোক, আপনার এই লঞ্চ তো ছাড়ছে নাকি? এখন খুশি? আজকে বরিশাল যাচ্ছে হলে মেয়ের খোঁজে, মানে গার্লফ্রেন্ডের খোঁজে। একটু জোরে বলতে হবে। বরিশাল যাচ্ছি আজকে গার্লফ্রেন্ডের খোঁজে। বরিশাল যদি মেয়ে পেয়ে যাই, মানে ভাগে নিয়ে এসে বলবো ওই যে মনে করো ভাই তাহলে তো আমার সমস্যা, আমার বাড়ি বুঝতে তোমার বাসায় লিয়ে যাবো, প্যাকেট করে রেখে দেবো, ঠিক আছে? লোন। বরিশাল যাচ্ছি মেয়ে খুঁজতে, মানে গার্লফ্রেন্ড খুঁজতে। অলরাইট গাইজ, দেখতে দেখতে বরিশাল চলে আসলাম। ঘুমাইতে বরিশাল চলে আসলাম। ঘুম বলতে কি তেমন ঘুমাই নেই, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাইছি। যাই হোক বরিশাল চলে আসছে, আমার পিছনে বরিশাল, আমাদের শহর, আপনাদের শহর বরিশাল। তো বরিশাল আসছে, চিল হবে, ফান হবে অ্যান্ড চিল হবে। তো চলো ব্লগটা এনজয় করতে থাকো আর দেখতে থাকো। আমরা বরিশাল চলে আসলাম অ্যান্ড এখন যাবো বরিশাল সদরে তো আইসা পড়ছি, এই জায়গা দিয়ে কাশি, বেশি দূরে না। হ্যাঁ, কি তোমার ব্যাগের এই অবস্থা কে ভাই? কি হয়েছে ব্যাগে দেখি? ব্যাগ ছিঁড়ে গেছে, ব্যাগের চেন ছিঁড়ে গেছে, বুঝছো? চেনটা টান দিছিলাম, ব্যাগ ছিঁড়ে গেছে? ব্যাগের চেনটা টান দিছিলাম। এই ব্যাগে না লাস্ট পকেটে দুইটা চেন থাকে? দুইটা চেন ছিল, দুইটা চেন টান দিয়ে ছিঁড়ে ফেলছে। কেমনে ভাই? মানে কি করছে আমি নিজেও জানি না, বাট টান দিছি ছিঁড়ে গেছে। টান দিতে ছিঁড়ে গেছে। ছিঁড়ে নাই। আচ্ছা যাই হোক গাইজ, এখন অনেক রাত, মানে ভোর রাত না, সরি ভোর বাজে 4:30টার উপরে। হ্যাঁ 4:30টার উপরে বাজে। আমরা আসছি আপনার 3:38 তখন আর কি ভিড়ছে। গাইস, আমরা এখন নাস্তা টাস্তা করে বাইরেছি। আমরা এখন আমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। গাড়ি তুলবো কিন্তু গাড়ি পাইতেছি না, খুবই জ্যাম। সিজনের অবস্থা মানে খুবই করুণ। আর তামিমের তো রাতে ঘুম হয় নাই, তামিম খুবই ক্লান্ত। কিশোর তোমার হাতের মুঠোয় অবাক সূর্যোদয়, সেই সূর্যের আলোর দিকে বিশ্ব চেয়ে রয়। জন্ম আমারই ভুবনে বাংলা মায়ের কোলে, ধন্য হলো জন্ম আমার এই দেশ। অলরাইট গাইস, আমরা এখন চলে আসছি যেখানে আসার। সো মুন্নার বাসে যাচ্ছে এখন। মুন্না তোমার বাসে যাচ্ছে, বাসা সবাই জানে? বাসার সবাই তো জানে, অনেক আগে থেকে বলে রাখছি। তো চলো তাহলে তোমার বাসে যাওয়া যাক। আর এখানে আসছি আমার গার্লফ্রেন্ডের খোঁজে। তো আমার গার্লফ্রেন্ডটাকে খুঁজে পাবো ইনশাআল্লাহ। সিঙ্গেল না দুজন একসাথে?
দুজনে একসাথে আমি যাবো কই রে ভাই, তোর girlfriend আমি লাগে? কই যাবো বুঝলাম না। তুই না বিয়ে করে ফেলছিস? কবে ভাই, কেমনে হইলো ভাই এটি? আচ্ছা বিয়ে করিসনি। তো গাইজ আমি এখানে একটা ওয়েদারটা দেখছি যে জাস্ট মানে সকালবেলা যখন এখন বাজে মেবি 6টা, হ্যাঁ এখন বাজে 6টা। তো এখানের ওয়েদারটা জোস। ওই দেখেন আপনারা সাইডে দেখতে পারতেছেন যে এখানে কুয়াশা হচ্ছে, সকালবেলা মানে এই জায়গায় প্রচুর প্রচুর পরিমাণ কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। তো এই ভিউটা শুধু গ্রাম অঞ্চলে দেখা যায়, ঢাকা শহরে দেখা যায় কিনা আমি শিওর না, বাট আমি সকালবেলা উঠি না তাই। যাই হোক, এখন আমি আসছি বরিশাল, আর ওয়েদারটা জোস। আজকে ইনশাল্লাহ যেন ওয়েদারটা ভালো থাকে, যদি ভালো থাকে ইনশাল্লাহ অনেক ভালো একটা ব্লগ করব। আর ওয়েদারটা খারাপ থাকলে তো আর কিছু করার নেই, বিকজ আমি যখনই ব্লগ করি তখনই ওয়েদারটা ভালো থাকে না। সো চলো যাওয়া যাক। মুরগি ওরা ভয় পাইতেছে, মুরগি ওরা সেলফি তুলবো না। মানে আমার দেখে শরম পাইতেছে, বুঝো না, আমি একটা সেলিব্রিটি আসছি মানে বরিশাল। এই তোরা সর, মানে রাস্তাটা মানে দেখতেছে যে ব্লক করে রাখছে, হ্যাঁ। হ্যাঁ বস হইতেছে আগে কয় আমি আগে যাবো। আর মুরগি বাদে কি অন্য কোনো তোমার ফ্যানরা আসবে দেখা করতে? ফ্রেন্ডরা বলতে অ্যাকচুয়ালি যেটা সত্যি সেটা হচ্ছে আমাদের এখনো ভালোভাবে সাবস্ক্রাইবার হয় নাই, আমাদের মাত্র হয়েছে 1K। ইনশাল্লাহ আমাদের যখন একটা জায়গায় যাব, ইনশাল্লাহ অনেক অনেক মানুষকে ডাক দিলে অনেক মানুষ আসবে মিট আপ করার জন্য। সো এটার জন্য অপেক্ষায় আছি, আর আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমাদেরকে। 3 hours later. অলরাইট গাইস, এখন বাজে প্রায় 10টা 10, আর আমাদের ওঠার কথা ছিল 9টার দিকে। বাট ঘুম এত আসছিল, এত পরিমাণ, কালকে রাত্রে কোনো ঘুমাইতে পারি নাই, তাই অনেক ঘুম ছিল আর টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন আমরা যাব কোথায় দেখি জানি না, বাট এখন একটু ফ্রেশ হব, তারপরে দুপুর লাঞ্চ করব, তারপর দেন আমরা একটা জায়গায় যাব। মানে কথা বলতে পারতেছি না, এত বলতে অবস্থা পারতেছেন খারাপ। যে এতটাই অবস্থা খারাপ। তামিমের এই অবস্থা কেন? তামিম কি চুরি টুরি করছে নাকি বরিশালে এসে? আমি না আসছি ভাই, গার্লফ্রেন্ড, আমি গার্লফ্রেন্ডকে চুরি করতে আসছি মূলত। এখন বাট দেখি এখানে এসে মেয়ে পাইতেছি না, মেয়ে এটাই পাইতেছি না, ঝামেলা। but দেখি এইটা ঝামেলা। আর সেকেন্ড টাইম হলো আমরা খুবই টায়ার্ড, রাকিব ও খুবই টায়ার্ড, আর মুন্না তো আরো টায়ার্ড। ও তো মনে করি ঘুমাইছে, ওর ঘুমাইছে ঘুমায়, কিন্তু আমরা ও গরমের ভিতরে গরমের ভিতরে ঘুমাইছি, আর আমরা একটু গরম ঘুমাতে কারেন্ট পারি গেছে, আমরা লাফ দিয়ে উঠছি। কারেন্ট গেছে, ওরা ডাক দিই, আসলে ও আসলে এগুলা কিন্তু আমার বচানো হইতাছে। না ভাই, বছরের কি তুমি অনেক ঘুমাইছো, আমরা তো গাইস দেখেন এখনো চোখ টোক লাল হয়ে আছে চোখ একদম। টোক লাল, পুরো শরীর আমরা আসলে অনেক আমার মন পুরো চাইছে শরীর ভিডিও না, ব্যথা। এখানে ক্লাব দিই। ওই করে দিন। আর এই আর কি আরে guys, আমার মাস্ক। আমরা এই ব্লগটা কন্টিনিউ করব। ও ভালো কথা, এখানে যখন মাস্ক পরি মানুষ বলে কি ভাই এখানে কি করোনা আছে? মানে মাস্ক পরলে তারা কেমন জানি টাকা থাকে আমাদের দিকে। তো গাইস দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন, আর প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, আর কি করবেন, লাইকটা করে দিবেন। গাইস আমার সাথে দেখা করার জন্য অনেক মানুষ আসছে, তো আপনাদেরকে চাই দেখাই। তোমাদের কেমন লাগছে আমার ফ্যান মিটে আসছে, আমার সাথে দেখা করতে আসছে? বলো। বিগ ফ্যান ভাই, আমি খুবই এক্সাইটেড ছিলাম যে তোমার সাথে দেখা করার জন্য ভাই। বিগ ফ্যান ভাই, সে আমার বিগ ফ্যান না। আর তুমি কি আমার কি ফ্যান? ছোট ফ্যান, স্মল ফ্যান। সো হচ্ছে স্মল ফ্যান, আর এটা হচ্ছে পার্ট 1 চলতেছে ভিডিওটা, এন্ড পার্ট 2 করব কতক্ষণ মানে একদিন পর। আজকে পার্ট 1 করতেছি। বরিশাল আসলাম মেয়ের খোঁজে, গার্লফ্রেন্ডের খোঁজে। যারা তো যারা আজকে এখনো লাইক দেননি, কমেন্ট করেননি, শেয়ার করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর লাইক কমেন্ট করবো না? লাইক কমেন্ট, লাইক কমেন্ট, শেয়ার আর subscribe করে দেন। 3 hours later. অলরাইট গাইজ, এখন বাজে প্রায় 2টার উপরে, বিকজ আমরা এখন বাইরে যেতেছি, লাঞ্চ করলাম। সো এখন আমরা যাব একটা স্কুলে, মুন্নার ছোটবেলার স্কুল যেখানে ও পড়াশোনা করছে, দেন যাব আরেকটা জায়গায় বরিশাল। সো এটা হচ্ছে ব্লগ পার্ট 1, এরপর আরেকটা 2 হবে। সো সবাই এনজয় করে থাকো আর দেখতে থাকো। গাইজ এখানের ওয়েদারটা প্রচুর ভালো, সো এখানে রোদ অনেক। এইবার এই ব্লগটা আমি মানে মজা করতে পারতেছি, বিকজ এখানের ওয়েদারটা অনেক ভালো। যাই হোক, বরিশালকে অনেক ভালো লাগতেছে। আর চলো, কোনো মেয়েটাকে লাগবে তো আমার, কারণ আমার কোনো গার্লফ্রেন্ড নাই তো। আচ্ছা মেয়েকে খুঁজে দিবা না তুমি আমাকে? ভাই আমারও লাগবে ভাই, আমারও লাগবে ভাই। তো এটা হচ্ছে ব্লগ 1, তো ব্লগ 1-এ তো মেয়েদের খুঁজতেছি না। সো ব্লগ 2-তে আরো মজা হবে, এনজয় হবে, আরো জায়গায় যাবো। ব্লগ 2 তে না, পার্ট 2 তে হবে। ব্লগ তো এখন 7 চলতেছে, এরপরে 8 আসবে যখন বরিশালি। 2টা ব্লগ করতে আসছি, সো 2টা ব্লগ আর দেখতে থাকো আর এনজয় করতে থাকো, এন্ড সাবস্ক্রাইব প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন। আর কিছু বলবো তুমি? বল না। আমি বলবো যে এখন আমরা যাইতেছি ওই জায়গার নাম হলো গিয়া
আপনার হোগলা তো হোগলা ওই জায়গায় একটা স্কুল আছে, হোগলা স্কুল। আমরা ওই জায়গায় যাইতেছি, আমি ওই জায়গায় পড়াশোনা করছি। আচ্ছা একটা কথা বলি, আর হলো গিয়া আচ্ছা একটা কথা বলি, তোমার দাড়ি ওঠে না কেন? ভাই এটা আমি নিজেও জানি না। এই যে আমরা কিন্তু জানো সব জায়গায় ডেয়ার খেলিছো, তুমি কিন্তু ডেয়ার দিবা না? ভাই একটা কথা এমন কিছু করো না যাতে মনে হয় পারবো না আমি, না তো তোমার একটা এখন হচ্ছিল তুমি ওই ছাগলের সাথে গিয়ে কথা বলবা সামনে গিয়ে। সম্ভব না ভাই এটা। না কেন সম্ভব না, এটা তুমি ভাই পারবা? জীবনে সম্ভব না। তুমি কে ভাই? ছাগল- ছাগল বুঝলাম, তুমি ছাগলের সামনে গিয়ে শুইবা, মানে বসে গিয়ে আমার সাথে কথা বলবা। এটা সম্ভব না। না হবে হবে। কিসের জন্য ডেয়ার হইছে? না যাই হোক, একটা ডেয়ার তো ডেয়ার। যাও 1 2 3 যাও। তুমি কি রেডি? ভাই এটা কিন্তু ঠিক না। এই ছাগল, আমি ছাগল নাকি বুঝলাম না রে। তুমি ছাগল না, তুমি এটা তোমার ভাই। আচ্ছা তামিং করো, বুঝলাম না, আমি সব জায়গায় তামিম কেন- পরে আছে তো, আমি তামিম কেন তামিম আছে তো, তুমি আগে করো। তুমি কথা কইতে কইছি, তোমার ধরে কই নাই। গাইস এখানে ওয়েদারটা প্রচুর পরিমাণ হট, রৌদ্রের ভিতর আমরা হাঁটতেছি, আমরা যাচ্ছি মুন্নার ছোটবেলার স্কুলে। তো মুন্না আর রাকিব, কি খবর তোমাদের? আরে ভাই পুরে যেটা সব কিছু। আমি এমনিতেই মানে আমারটা হলো ডার্ক চকলেট কালার, ওই হলো কালা মানুষ। আর তো কালা মানুষ, ক্যাডবেরি কালার। অত কালা মানুষ, আর এমনিতে ওই যেতে দেখলাম রাকিব। আর তোমার আমি কি কিন্তু খবর? সাদা মানুষ, আমি ফর্সা মানুষ। তা আমার এই জন্য একটু শরম করে, মানে কালো হয়ে গেলে তো আমার কালো হয়ে- গার্লফ্রেন্ড আমাকে পছন্দ করবে না। ও আচ্ছা, তুমি তো মানে আমার গার্লফ্রেন্ডে করে আসছো। বরিশালের মেয়েরা তো আমাকে পছন্দ করবে না। এখন আসছে মেয়েদেরকে পটাতে, এখন মেয়েরই নেই আমার জন্য, মানে চলেই গেছে। গাইজ এখন যাচ্ছি কোথায়? মুন্না এখন আই- ছোটবেলার ওই শেষ ছোট স্কুলে। গাইজ এখনো আসতে পারতেছি না, বিকজ এত দূর আসতে আসতে প্রায় শেষ। মানে পানি আছে মুন্না, আছে দোকানে। আমি যেখানে বসে পড়ি ভাই। তো গাইস দেখতে থাকো আর এনজয় করো। হাঁপাই গেছে অনেক, পরে কথা বলি আবার। অলরাইট গাইজ, আমরা এখন আসছি সাইক্লোন সেন্টার, যেখানে কোনো ঘূর্ণিঝড় মুর্নিঝড় আসলে, দুর্যোগ আসলে এখানে বসবাস করে মানুষ আইসা। সো এই যে আমার পিছনে হচ্ছে সাইক্লোন সেন্টার। তো এখানে অনেক মানুষ আসে যখন বিপদে তারা পড়ে, আর প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি তারা আসলে তখন এখানে থাকে। আর এটা আমি সরকারকে অনেক ধন্যবাদ দিব, কারণ এটা যদি না থাকতো অনেক মানুষের ক্ষতি হইতো অনেক। গাইস এরপরে কোন জায়গায় ব্লগ করতে যাবো আপনারা বলবেন, ডিসক্রিপশন বক্সে বলে, কমেন্ট বক্সে আপনারা বলবেন কোথায় যাব নেক্সট ব্লগে। সো ওই যে আর একটা জিনিস মাথায় রাখবেন যে কে কোথা থেকে আমার ব্লগটা দেখতেছেন, কমেন্ট বক্সে গিয়ে লিখবেন, মানে ভিডিও কমেন্ট করার পর
নিচে লিখে দিবেন আমি বরিশাল থেকে দেখছি বা কোনো জায়গাতে দেখছি, তাহলে আমি বুঝতে পারবো কোন এলাকা থেকে আমার বেশি ফ্যান বা কোন এলাকায় বেশি মানুষ আমার ভিডিওটা দেখে। অলরাইট গাইস, দেখতে দেখতে ভিডিওটা লাস্ট পর্যন্ত চলে আসলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা সাবস্ক্রাইব করে থাকলে আমার নেক্সট ভিডিওটা আপনার কাছে আসবে তাড়াতাড়ি, আর বেল আইকনটা ক্লিক করে দিয়েন। আর যাই হোক, এই ভিডিওতে বেশি লাইক দেন। আর পার্ট 2 আসতেছে আমাদের, এই বরিশাল পার্ট 2, এটা হচ্ছে ফার্স্ট আমি একটা ব্লগ করলাম। সো সেকেন্ড ব্লগটা হবে অনেক জোস, অনেক জায়গায় যাব, আর বরিশাল আসছি, অনেক জিনিস দেখাবো।